নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে এই সময় অ্যাকচুয়ালি কিছু পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি দুটো পার্সনের এনার্জি পাচ্ছি, যারা কোনোরকমভাবে তোমাকে ম্যানিফেস্ট করছে এবং কিছু অবশ্যই রিচুয়াল করছে, কিছু স্পেল করছে তোমার ওপর। ওকে, এই দুটো পার্সন কোনোরকমভাবে তোমাদের প্রতি রোম্যান্টিক্যালি ইন্টারেস্টেড। ওকে, এই সময় তোমরা দুটো এঞ্জেল নাম্বার প্রচুর পরিমাণে দেখছো, একটা হচ্ছে 555, একটা হচ্ছে 808। কারা কারা দেখছো অবশ্যই জানাবে। তো তো আজকের জন্য তোমাদের জন্য দুটো পাইল রয়েছে। ফার্স্ট হচ্ছে 555 অ্যান্ড সেকেন্ড হচ্ছে 808। তোমরা যদি দুটো নাম্বারই দেখছো তো সেক্ষেত্রে তোমরা দুটো পাইলই দেখবে, শুনবে। ওকে, তো ফার্স্ট আমি শুরু করছি 555। ওকে, এই পার্সনটা কোনোভাবে তোমাদের সাথে এই সময় নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা লিটল কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে। এই পার্সনটা তোমাদেরকে এরম পার্সন হিসেবে দেখে যে খুব ধীর স্থির এবং খুব শান্ত, এবং ধীরে ধীরেই তোমরা এগোচ্ছ এবং তোমাদের টাকা পয়সা রয়েছে। এই পার্সনটা তোমাদেরকে খুব সফট হার্টেড পার্সন হিসেবে দেখে এবং তোমরা অনেকেই স্করপিও সানমুন রাইজিং হতে পারো। ওকে, বা তোমাদের একটা এরকম স্করপিও টাইপের ভাইব রয়েছে যে তোমরা যে যেমন করে তার সাথে তেমন করো, এবং তোমাদের মিস্ট্রিয়াস আইস রয়েছে। এই পার্সনটা স্ট্রং অ্যাট্রাকশন রয়েছে তোমাদের আইসের প্রতি। তোমাদের 7 চাকরা খুব অ্যাক্টিভ। তোমরা সব কিছু অ্যাট্রাক্ট করতে ভালোবাসো, চেস করো না কোনো কিছু, সেটা কোনো মানুষ হোক বা কোনো জিনিস হোক। তোমরা খুব ইনটিউটিভ পার্সোনালিটি তাদের চোখে। এই পার্সনটা কোনো রকম কর্মা পেয়েছে পূর্বে, কোনো কিছু এদের কিছু করেছিল, মানে কোনো রকমভাবে কিছু স্পেল করেছিল তোমাদের ওপর জেলাসিতে এসে, যে কারণে এরা কর্মা পেয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এই পার্সনটা কোনোভাবে প্রেগনেন্ট হতে পারে বা এদের ওয়াইফ বা কেউ প্রেগনেন্ট হতে পারে। ওকে, তোমরা খুব পাওয়ারফুল পার্সোনালিটি এদের মনে হয়। তোমাদের আর্গুমেন্টেটিভ যে নেচার রয়েছে সেই জিনিসটা তাদের খুব একটা পছন্দ হয় না। এদের সাথে কোনো রকম তোমরা পূর্বে আর্গুমেন্ট করেছো বা কিছু হতে পারে। ওকে, অ্যান্ড তোমরা খুব গ্লোরিয়াস টাইপের পার্সোনালিটি। ওকে, এই পার্সনটা তোমাদেরকে খুব এরম পার্সন হিসেবে দেখে যার কাছে তারা একমাত্র সেফ ফিল করে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে প্রচুরভাবে চেঞ্জ হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। এটা ইজি ছিল না এদের জন্য চেঞ্জ হওয়া এবং এদের যে সমস্ত যে ব্যাড হ্যাবিটস রয়েছে সেগুলোকে ত্যাগ করা, বাট এরা ধীরে ধীরে সেই জিনিসগুলো করছে কোনো রকমভাবে। এদের পরিবার খুব প্রবলেমেটিক হতে পারে। তোমরা জানবে যে এদের স্পেসিফিক্যালি যদি এই পার্সনটা কোনো রকম ম্যারিড হয় তোমরা জানো, বা ডিভোর্সিও হতে পারে বা কিছু, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে দুটো মহিলা রয়েছে এদের মানে এনার্জি ফিল্ডে। তো সেই দুটো মহিলা বা দুটো পুরুষ হতে পারে, নো ম্যাটার, ফেমিনাইন এনার্জি রয়েছে দুটো এদের এনার্জি ফিল্ডে। তো এই দুটো পার্সন কোনোরকমভাবে এদের মানে এদেরকে পুরোপুরিভাবে না খালি করে দিয়েছে, খোকলা করে দিয়েছে, মানে এদের থেকে সমস্ত জীবনী শক্তি নিয়ে নিয়েছে। মানে এই পার্সনটার এই সময় এমন একটা ফিলিংস রয়েছে যে আমি আর কত খাটবো, আমি আর কত দায়িত্ব নেব, কত রেসপন্সিবিলিটি নেব, আমি আর পাচ্ছি না। এরকম টাইপের একটা এনার্জি রয়েছে যে আমাকে কেউ তো থাক পৃথিবীতে, কেউ তো মানে আমাকে একটু আনকন্ডিশনাল ভালোবাসা দিক। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের সাথে যদি কোনো এদের মোমেন্ট কেটে থাকে, কোনোরকম যদি কোনোরকম কনভারসেশন হয়ে থাকে, কোনোরকম কোনো টাইম স্পেন্ড তোমরা করে থাকো ওই পার্সনটার সাথে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এরা সেই রকম টাইপের যে মেমোরিজ রয়েছে সেগুলোকে এই সময় প্রচুর পরিমাণে ভাবছে। এই ফুল মুনটা স্পেসিফিক্যালি এদেরকে তোমাদের যে এনার্জি বা তোমাদের যে মেমোরিজ সেই জিনিসগুলোকে খুব বেশি করে মনে করিয়ে দিচ্ছে। ওকে, এবং তোমাদের যে কনফিডেন্স নেচার রয়েছে, তোমাদের কনফিডেন্সটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু আকৃষ্ট করে। একটা অন্য লেভেলের একটা কনফিডেন্স রয়েছে তোমাদের মধ্যে। ওকে, তোমরা আনকন্ডিশনাল লাভ দিয়েছো, সেই পূর্বের যে মেমোরিজ রয়েছে সেই জায়গাতে তারা সেটা এই সময় খুব ভালো করে কিন্তু অনুভব করতে পারছে। এই সময় হতে পারে যে তোমরা খুব চুপচাপ রয়েছো, এই সময় কোনো রকম কোনো কথাবার্তা বলছো না বা বলতে পারছো না, কিছু একটা চলছে তোমাদেরও। ওকে, তো এদের মনে হচ্ছে তাদের যে অ্যাপ্যাথেটিক যে নেচার পূর্বের, বা তারা কোনো রকমভাবে তোমাদের সাথে সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছে বা কোনো রকমভাবে সাইলেন্ট হয়ে গিয়েছিল কোনো জায়গাতে। তো সেক্ষেত্রে তাদের যে পূর্বের যে বিহেভিয়ার সেটা কোনো রকমভাবে তাদের মনে হচ্ছে তাদের কিছু লস করিয়ে ফেলেছে, মানে তারা কিছু হারিয়ে ফেলেছে, এরকম টাইপের একটা ব্যাপার রয়েছে। ওকে, অ্যান্ড একটা বাজে একটা মানে সিচুয়েশনে তারা এই সময় যাচ্ছে। ওকে, ইয়েস,
এরা এই সময় তোমাকে প্রচুর পরিমাণে অবজার্ভ করছে, নো ম্যাটার তোমরা কতটা জানো কি জানো না, বাট এদের প্রত্যেকটা তোমাদের যে মুভ রয়েছে তাতে এদের অবজারভেশন রয়েছে, মানে এরা তোমার যে প্রত্যেকটা মুভ রয়েছে সেটাতে তারা নজর দিয়ে বসে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তারা তাদের নিজেদের কিছু বিহেভিয়ার রয়েছে যেগুলোতে তারা প্রচুরভাবে হেট করে, খুব ঘৃণা করে। এই সময় তোমরা ইন্ট্রোভার্ট এনার্জিতে পরিণত হয়েছো। ওকে, এই পার্সনটা কোনোভাবে এই সময় টাওয়ার মোমেন্ট কিছু ফেস করছে। এই সময় এরা প্রচুর রিপিটেড নাম্বার দেখছে। ওকে, আর তোমরা হয়তো দেখছো এই সময় প্রচুর রিপিটেড নাম্বার। ওকে, এরা তোমাকে রিচ পার্সন হিসেবে দেখে। এরা কোনো গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছিল পূর্বে। ওকে, কিছু গ্রেভিয়ার্ড ম্যাজিক এরা পূর্বে করেছিল, যে কারণে কোনোরকমভাবে কিছু জায়গাতে এদের টাকা পয়সার সমস্যা চলছে অনেকের ক্ষেত্রে, বা কিছু একটা এরকম চলছে। ওকে, অ্যান্ড যেটা বললাম যে এরা এই সময় টাওয়ার মুভমেন্ট ফেস করছে তোমাদের এই ইন্ট্রোভার্ট নেচারের জন্য। তারা তোমাদের মানে হতে পারে এমনি ডেলি রুটিন বা কিছু এইসব টাইপের কিছু খবর এদের থাকতে পারে তোমাদের ব্যাপারে, কিন্তু তোমাদের মাইন্ডে কী চলছে, তোমরা কী ফিল করছো এদের ব্যাপারে, সেটা নিয়ে তারা এখন কনফিউশনে রয়েছে। ইয়েস, অ্যান্ড এরা প্রচুর কাঁদে, এদের প্রচুর কান্নাকাটি আসে, এবং কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে এদের লাইফে যাদের কারণে কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে এরা নেগেটিভ কিছু করেছিল। ওকে, তো সেক্ষেত্রে তারা এই জায়গাটা এখন আনফলো করছে। ওকে, তোমাদের কোনো মিরাকুলাস পাওয়ার রয়েছে, তোমরা জানবে তোমাদের কোনো মিরাকুলাস পাওয়ার রয়েছে। তাদের মনে হয় তোমরা খুব কন্ট্রোলিং পার্সোনালিটি এবং খুব অ্যাগ্রেসিভ, এবং তোমরা খুব শপিং করতে ভালোবাসো। ওকে, এই পার্সনটা এই সময় মনে করছে কোনোরকমভাবে তোমাদের প্রেগনেন্সি ডিলে হবে। ওকে, কিছু প্রেগনেন্সি নিয়ে কিছু সমস্যা এদের চলছে বা এদের পার্সনের চলছে, তোমরা জানবে এরা যদি ম্যারিড হয় কোনোরকমভাবে। ওকে, বা এরকম হতে পারে এদের কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়েছে, মানে এরা হয়তো চায়নি, একটা এজে সার্টেন এজে রয়েছে, কিন্তু সেই এজের পরেও কোনোরকমভাবে এদের কোনো চাইল্ড হয়েছে, এরকম টাইপের কিছু জিনিস এদের ঘটছে এই সময়। ওকে, বাট এরা কোনোরকম চেয়েছিল যে তোমাদের এরকম কিছু ঘটুক বা কিছু, তোমরা জানবে। ওকে, ইয়েস, 100% ব্ল্যাক ম্যাজিক আসছে বারে বারে, ব্ল্যাক ম্যাজিক। ইয়েস, কিছু ব্ল্যাক ম্যাজিক তো এরা 100% কিন্তু করেছিল। ওকে, কিন্তু তারপরেও তোমরা কিন্তু প্রমোটেড হয়েছো কোনো একটা জায়গাতে, তোমাদের কেরিয়ারে কোনো একটা জায়গাতে কিছু ভালো হয়েছে এই সময়। এদের যে পাস্ট ফ্রেন্ড রয়েছে যাদের সাথে এরা গসিপ করেছে সেই জায়গাতে তারা দেখছে এই সময় যে 1 বছর আগে যে সিচুয়েশন ছিল আজ সেই সিচুয়েশন নেই। ওকে, তোমাদের যে চিন্তাভাবনা, তোমাদের সব কিছু কিন্তু চেঞ্জ হয়েছে, নতুন সাইকেল তোমাদের লাইফে কিন্তু শুরু হয়েছে। তাদের মনে হয় তোমরা ফক্স টাইপের পার্সোনালিটি হোল্ড করো, তোমরা খুব ক্লেভার কানিং টাইপের পার্সোনালিটি তাদের মনে হয়। ওকে, এই পার্সনটা হতে পারে কোনোরকমভাবে তোমাদের ক্যারেক্টার নিয়ে খুব ডিফেম করেছিল। ওকে, তোমরাই হচ্ছে ডিভাইন কাউন্টার পার্ট, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, তোমরা এই সময় প্রচুরভাবে টাকা পয়সা পাচ্ছ। ওকে, টাকা পয়সার ক্ষেত্রে তোমাদের সব কিছু এই সময় ইনক্রিজ হচ্ছে। ওকে, তোমরা এই সময় রিওয়ার্ডস পাচ্ছ। ওকে, এঞ্জেলের সাপোর্ট রয়েছে তোমাদের এই সময়। তারা কিছু জিনিস নিয়ে খুব আনহ্যাপি রয়েছে এই সময়। আমি বলছি এই মানে এতদিন পর্যন্ত তারা যত রকমের নেগেটিভ ওয়ার্ক তোমাদের উপর করে গেছে, অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু এদের লাইফে যে কার্মিক পার্সন রয়েছে তাদের জন্যই কিন্তু করেছে, তাদের প্রভাবে এসেই করেছে। কিছু কার্মিক পার্সন রয়েছে যারা পুরোপুরিভাবে কিন্তু এই পার্সনটার উপর ডিপেন্ডেন্ট, স্পেসিফিক্যালি ফাইন্যান্সিয়াল ওয়েতে এরা প্রচুরভাবে এদের প্রতি ডিপেন্ডেন্ট। এবং দুটো কার্মিক পার্সন এদের লাইফে রয়েছে, একটা তো কোনোরকমভাবে এদের ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে, আরেকটা কোনোরকমভাবে এরকম কোনো থার্ড পার্টি হতে পারে যারা ফিজিক্যালি এদের সাথে প্রায় ইনভলভ হয়, এবং কোনোরকমভাবে এই পার্সনটাকে ফিজিক্যালি আরও বেশি ইনভলভ করার পেছনে এদের বড় হাত রয়েছে। কারণ কিছু একটা মানে তন্ত্রমন্ত্রের কাজে এরাও এক্সপার্ট, বা এরা কোথাও যায়, তো সেক্ষেত্রে এই পার্সনটার কিন্তু ওই রকম টাইপের ইচ্ছে জাগিয়ে তোলার পেছনে এদের বড় হাত রয়েছে। ওকে, এবং কিছু প্যাটার্ন এরা লক্ষ্য করছে কিছু পূর্ব থেকে, যে হ্যাঁ কিছু জিনিস এই ফিজিক্যালি ইনভলভমেন্ট বা এইসব জায়গাতে কিছু জিনিস এদের লাইফে এই সময় ঘটছে যেগুলো এদের ব্যাড হ্যাবিটস, যে বারে বারে এরা কোনোরকমভাবে ফিজিক্যালি অ্যাট্রাক্ট হয়ে যায় বা ফিজিক্যালি কারো না কারোর সাথে যে ইনভলভ হয়ে যায়, বা এই পার্সনগুলোর সাথে বারে বারে ইনভলভ হচ্ছে। যাই হোক, এরকম টাইপের কিছু জিনিস ঘটছে যেটা কোনোরকমভাবে মানে ঠিক না। ওকে, মানে এটা কোনোরকমভাবে মোরালস ভ্যালুস বা তাদের যা রয়েছে সেগুলোর সাথে যায় না। তো এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে যে কিছু একটা জিনিস বা তোমার সাথে যা যা এরা করেছে তোমার লাইফে সমস্যা করার জন্য, বা কোনোরকমভাবে সেটা যে কোনো বসে হোক না কেন, যে কোনো মানে যাই করুক না কেন, তো সেগুলো অ্যাকচুয়ালি ঠিক করেনি। ওকে, এদের মানসিক যে স্থিতি সেটা ঠিক নেই। এরা কখনো তোমার ব্যাপারে পজিটিভ ভাবছে, কখনো তোমার ব্যাপারে নেগেটিভ ভাবছে।
মানে একবার মনে হয় যে তোমাকে বিশ্বাস করবে, আরেকবার মনে হয় যে করবে না, কারণ এদের পাস্টের কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোর কারণে এরা তোমাকে বিশ্বাস করে উঠতে পারে না। এরা চেষ্টা তো করে যে হ্যাঁ বিশ্বাস করবে, কিন্তু সেটা হয় না। 13 দেখছো তোমরা প্রচুর পরিমাণে। ওকে, এরা হোপ রেখেছে, এতে কোনো সন্দেহ নেই। অ্যান্ড এই সময় তোমাদের সাথে তাদের যে ডিস্টেন্সটা রয়েছে সেটা তাদেরকে কিন্তু মেরে ফেলছে। ওকে, এরা প্রচুর তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখে, এরা চাই তোমরা এদেরকে কল করো। ওকে, এরা বলতে চায় যে এটা তাদের ফল্ট। ওকে, যে কারণে তারা সরিও বলতে চায়, তারা রিয়েলি সরি বলতে চায়। ওকে, এরকম টাইপের সিচুয়েশন রয়েছে তাদের। অ্যান্ড তোমাদের গ্রেট ক্যারেক্টার রয়েছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে প্যাথোলজিক্যাল লায়ার, তোমরা জানবে। তোমরা তোমাদের ভয়ের সমস্ত ঊর্ধ্বে চলে গেছো, যেটা তারা মানে এই সময় ইমাজিন করতে পারে না। ওকে, মানে তোমাদের যে ক্যারেক্টার রয়েছে, তোমাদের যে সব কিছু রয়েছে, তারা মানে জাস্ট ভাবে যেটা কী করে হতে পারে, তাদের ভাবনা চিন্তার বাইরে এরকম টাইপের সিচুয়েশন আমি পাচ্ছি এখানে। ওকে, অ্যান্ড ইয়েস, এটা বলছি যে এই পার্সনটা অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে কোনোরকমভাবে এমন একটা সিচুয়েশন এই সময় রয়েছে যে খুব নিজেকে গিল্টি ফিল করছে। ওকে, অ্যান্ড তারা তাদের যে ভুলগুলো রয়েছে এতদিনে, সেই ভুলগুলো খুব ভালোভাবে রিয়েলাইজ করছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন সাইকেল বিগিন হতে চলেছে তোমাদের লাইফে জুন মাসে। তো সেই জিনিসটার আভাস কার কার কাছে আছে তোমরা বলবে, মানে তোমরা পাচ্ছ আভাস। এবং এই যে ফুল মুন, এই ফুল মুনটা কোনোরকমভাবে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এরা 100% এরকম ফুল মুন, নিউ মুন টাইমে তোমাদের ওপর প্রচুর স্পেল ওয়ার্ক করে, যাতে তোমরা এই পার্সনটার প্রতি অ্যাট্রাক্টেড হও। এই পার্সনটাই পাচ্ছি কোনোরকমভাবে পূর্বেও এরকম কাজ করেছে, এটা তাদের 3rd টাইম এই তোমার ওপর এরকম টাইপের অ্যাট্রাকশন স্পেল করা বা লাভ স্পেল করা, এটা 3rd টাইম। 5 দেখছো। ওকে, আর এটা মান্থটাও চলছে 5, মানে মে মাস। তো সেক্ষেত্রে 100% এটা 3rd টাইম চলছে এদের এই বছরের তোমার উপর কোনোরকমভাবে লাভ স্পেল করার। ওকে, তো সেই ক্ষেত্রে এই স্পেলটার পরেই তাদের মনে হয় যে কোনো একটা ডিভাইন কানেকশন যেটা আছে সেটা হবে। কনফার্মেশন দিচ্ছে একদম 100% যে এই স্পেলটার পরেই কোনোরকমভাবে যে তারা যেটা চাইছে সেটা হবে আর কি কোনোরকমভাবে। এই যে তারা এই সময় গ্রেট পেন অ্যান্ড গ্রিফে রয়েছে, সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমরা তাদের লাইফে কিন্তু এর পরে প্রবেশ করবে। এবং বা এটা হতে পারে যে তারা এখনও চেষ্টা সেভাবে করেনি তোমার লাইফে প্রবেশ করার, বা যা যা তারা ভেবেছিল সেগুলো সেভাবে হয়নি। তো এবার কোনোরকমভাবে তারা প্রবেশ করার কথা ভাবছে। ওকে, তারা তোমাকে অ্যাজ আ টিচার দেখে, যে কোনোরকমভাবে তোমরা খুব শিক্ষিত পার্সন, তোমরা এদেরকে প্রচুরভাবে তাদের জীবনে হেল্প করেছো। এই পার্সনটা এখনও পর্যন্ত স্ট্রাগল করছে সেই সকল পার্সনদের সাথে, যে সকল পার্সনরা এদেরকে কোনোরকমভাবে একটা নেগেটিভ প্যাটার্নের মধ্যে রেখেছে। ওকে, মানে এরা এদের যে থার্ড পার্টি হতে পারে, বা এদের লাইফে যে সকল মহিলা বা পুরুষ রয়েছে, এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, তো সেক্ষেত্রে সেই পার্সনগুলোর সাথে এই সময় কোনোরকমভাবে ফাইট চলছে। যে মানে তারা অ্যাকচুয়ালি বেরিয়ে আসতে চায়, তারা অ্যাকচুয়ালি এই পার্সনগুলোকে তাদের লাইফ থেকে বের করে দিতে চায়, নিজেকে ফ্রি করতে চায়। আমি বলছি না যে এদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, বা এদের যে খরচাগুলো চালাচ্ছে সেগুলো বন্ধ করে দেবে বা কিছু, আমি সেটা বলছি না। আমি বলছি যে একটা মানে মেন্টাল ইমোশনাল যে ডিস্টেন্স, যে কোনোরকমভাবে এদের কথাবার্তা বা এদের কোনো কিছু তাদেরকে আর কোনোভাবে এফেক্ট ফেলবে না, তো সেই জিনিসটা এখনও পর্যন্ত হয়নি। ওকে, তো সেই কারণে কোনোরকমভাবে এরা টেনশনে আছে। ওকে, এরা একে অপরের সাথে এই সময় ফাইট করছে, এরা স্ট্রাগল করছে। তো সেই জিনিসটা হচ্ছে সমস্যায় দাঁড়িয়েছে যে কি ব্যাপার চলছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা এই সময় অবশ্যই এনার্জি থেরাপির প্রয়োজন যে সিচুয়েশনে রয়েছে। তোমরা হচ্ছে এভারগ্রিন পার্সন। ওকে, তাদের মনে হচ্ছে তোমাদেরকে তারা মানে যে সময় অ্যাকচুয়ালি পাওয়াটা এত ইজি ছিল, সেই সময় তারা টার্গেট মিস করে ফেলেছিল এইসব টাইপের পার্সনদের জন্য। এই সময় পার্সনটা অ্যালোন রয়েছে কোনোরকমভাবে। ওকে, এই সময় যে সকল পার্সন রয়েছে তাদের সাথে হয় ফাইট হচ্ছে, না হলে এরা পুরোপুরি একা টাইম কাটাচ্ছে। এরম হচ্ছে না যে তার মাঝখানে কোনো রকম কিছু সিচুয়েশন চলছে ভালো কিছু, এরম হচ্ছে না। এদের লাইফে যে পার্সনগুলো রয়েছে তাদের সাথে এদের 100% এই সময় কিন্তু যুদ্ধ চলছে, তোমরা জানবে। ওকে, কারণ তারা এই সিচুয়েশনে থাকতে চাইছে না। যে জিনিসটা আগে এদের মনে হয়েছিল যে খুব মজা দেয়, যে হ্যাঁ আমরা খুব ফিজিক্যালি ইনভলভ হই, বা যে জিনিসগুলো তাদের সাথে করে, যে জিনিসগুলো মানে হেলদি না, সেই জিনিসগুলো কোনোভাবে তাদেরকে ছোটোখাটোভাবে খুশি দেয় বা কিছু, সেই জিনিসটা ধীরে ধীরে বুঝতে পারছে না এটা নয়। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে যে পার্সনগুলোকে এত মাথায় তুলে নাচ করেছে বা এত আপন ভেবেছে, যে পার্সনগুলোর সাথে তারা রিলেশনশিপে ছিল, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে বুঝতে পারছে যে না, সেই পার্সনগুলো তাদেরকে ভালো পার্সন হিসেবে দেখে না, তাদেরকে বিশ্বাস করে না। ওকে, তাদের যে ভেতরের যে কষ্ট রয়েছে, পেন রয়েছে, তাদের যে ব্যথা রয়েছে, সেই জিনিসগুলো কোনোভাবেই বুঝতে পারে না, সেরকম একটা ব্যাপার রয়েছে। তোমরা খুব অস্পেসিয়াস পার্সন।
মানে খুব ভালো টাইপের পার্সোনালিটি তোমরা হোল্ড করো তাদের চোখে। ওকে, অ্যান্ড তোমরা এই সময় 108 এই নাম্বারটা দেখছো, তোমরা জানাবে অবশ্যই কারা কারা দেখছো। তো 100% তোমাদেরকে বলা হচ্ছে যে এই সময় যে তোমরা যদি কোনোরকমভাবে কিছু ভাবছো, কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছো রিলেশনশিপের ক্ষেত্রে, তো একদম তোমরা রাইট পাথে রয়েছো। তো তোমাদেরকে বলা হচ্ছে অ্যাকশন নাও, অ্যান্ড স্টপ করার কোনো মানেই হয় না। নো ম্যাটার কত অবস্টেকলস তোমাদের রাস্তায় আসবে, যে কোনো প্রেম হোক, যে কোনো যাই হোক না কেন, তুমি যেটাই করবে না কেন অবস্টেকলস আসবে, তো সেটা নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। ওকে, জীবনে বাধা থাকবে, বিপত্তি থাকবে, সে তার মধ্যে এগিয়ে যেতে হবে। তো সেটাই বলছি যে সেটা নিয়ে তোমাদের অত চিন্তা করার কিছু নেই, যেরমভাবে চলছো চলো। ওকে, অ্যান্ড তোমরা 100% কিন্তু ওভারকাম করবে যে সিচুয়েশন রয়েছে তোমাদের। ওকে, তো এটা পাচ্ছি আমি কোনোরকমভাবে তোমরা যারা পাইল নাম্বার 1 চয়েস করেছো। ওকে, এবার আমি চলে আসবো পাইল নাম্বার 2, তোমরা যারা 808 এঞ্জেল নাম্বার চয়েস করেছো। এই পার্সনটা কোনোরকমভাবে এদের কোনো একটা বন্ধুর কোনো গ্রুপ রয়েছে, তোমরা জানবে, এবং এই বন্ধুর গ্রুপের সাথে এদের প্রচুর কথাবার্তা হয়। এই বন্ধুর গ্রুপে তোমাদের ব্যাপারে এরা পূর্বেও প্রচুর কথাবার্তা বলেছে, অ্যান্ড এই সময় প্রচুর কথাবার্তা বলছে তোমাদেরকে। এদের যে মানে প্রচুর বন্ধুবান্ধব যে রয়েছে, তারা প্রচুর হোক, যে কটা হোক, তারা সবসময় দেখে যে তোমরা খুব ট্যালেন্টেড পার্সন, কাইন্ড হার্টেড পার্সন অ্যান্ড গুড ক্যারেক্টার পার্সন। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা চলে। ওকে, অ্যান্ড এই পার্সনটা 100% তোমাদের সাথে একটা পাস্ট লাইফ স্ট্রং লাভ কানেকশন ফিল করে। ওকে, তোমরা জানবে এই পার্সনটা কে হতে পারে তোমাদের যদি মনে হয়। ওকে, এই পার্সনটার সাথে তোমাদের যে বন্ডিংটা রয়েছে সেটা একটা ইন্টারেস্টিং বন্ডিং রয়েছে। তোমাদের যে রেপুটেশন রয়েছে সেটা খুব ভালো। তোমাদের কাছ থেকে এই পার্সনটা অনেক গাইডেন্স নিয়েছে বা কোনোরকমভাবে গাইডেন্স নিয়েছিল পূর্বে। এরা কোনোরকমভাবে ডিপ শ্যাডো ওয়ার্ক করছে এই সময় নিজেদের, মানে এই সময় এনার্জিটা এরকম চলছে। এই সময় বেশিরভাগ ক্ষেত্রে যে সকল পার্সনরা কোনোরকম নেগেটিভ ওয়েতে চলছিল বা কোনোরকম নেশা ভানের মধ্যে বা অতিরিক্ত নেগেটিভিটির মধ্যে ছিল, তারা আস্তে আস্তে ধীরে ধীরে সেই জায়গাটা বুঝতে পারছে এবং কোনোরকমভাবে তারা ভালো পথে আসার চেষ্টা করছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে দেখে যে তোমরাই সেই দরজা, যে দরজার মাধ্যমে তারা কোনোরকমভাবে স্পিরিচুয়াল নলেজ, স্পিরিচুয়াল ব্যাপার জানতে পারবে। ইয়েস, এই পার্সনটা 100% দেখো, কারো সেটা বলছে, এই পার্সনটা 100% তোমাদেরকে খুব স্পিরিচুয়াল পার্সন হিসেবে দেখে। তোমরা 3244 নাম্বার দেখছো, এঞ্জেল নাম্বার। এরা জানে যে তোমাদের প্রতি অনেক পার্সন ইন্টারেস্টেড। ওকে, তোমরা খুব ইন্টারেস্টিং, অ্যান্ড তোমাদের প্রতি অনেক পার্সন খুব ইন্টারেস্ট রাখছে এই সময়। ওকে, ইন্টারেস্টেড রয়েছে, অ্যান্ড এরা তোমাদেরকে সবসময় দেখতে চায়। মানে এদের এরকম ফিলিংস থাকে, তোমাদেরকে যদি অল্প একটু দেখে তাতে এদের মন ভরে না। ওকে, যত বাধা বিপত্তি থাক, যত যাই থাক, যত মানে এরকমও যদি থাকে যে ব্যান, এই জায়গায় তোমার যাওয়া যাবে না, ব্যান, ওকে, তারপরেও কিন্তু এরা কোনোরকমভাবে ছুতো খুঁজে তোমার সাথে দেখা করে। ওকে, এদের ফিলিংসটা ওরকম রয়েছে আর কি, তোমাকে সবসময় দেখতে এদের ইচ্ছে হয়। এরা কোনোরকমভাবে এই জিনিসটা পছন্দ করে না তোমরা যদি কোনো রকম কোনো কানেকশনে থাকো, বা তোমাদের সাথে যদি কারোর কোনো সোল লেভেলের কোনো বন্ড থাকে, বা তোমরা তোমাদের দিক থেকে কোনো রকম সোল লেভেলের কিছু বন্ড ফিল করো, তো সেই জিনিসটা এদের পছন্দ হয় না। এরা এই স্পেলটা এই সময় করছে একটাই কারণে, এরা হতে পারে পূর্বে, আমি দেখবো একটু যে এরা পূর্বে কোনো স্পেল করেছিল কি, ইয়েস অর নো। এরা অনেকবার স্পেল করে ফেলেছে, 6, 7, 8 বার তো মিনিমাম হয়ে গেছে। 808 তোমরা চয়েস করেছো, তো মিনিমাম 6 থেকে 8 বার এরা কোনো স্পেল করে ফেলেছে তোমাদের ওপর, লাভ স্পেল, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো সেক্ষেত্রে এটা এদের প্রথমবার না, অনেকবারই স্পেল করেছে, এবং তোমরা সেই স্পেলের যে ইন্টেন্সিটি তোমরা আগে হয়তো কোনো না কোনোভাবে ফিল করেছো যে হ্যাঁ, কেউ না কেউ তো কিছু না কিছু করছে, আমরা একটা স্ট্রং পুল একটা ফিল করছি, একটা মানে অজানা একটা এনার্জি রয়েছে, আমি যেন অজান্তেই কারোর এনার্জি ফিল করছি, অজান্তেই যেন কারোর কষ্ট দুঃখ ফিল করছি। কোনো পার্সনের সেই হৃদয়ে সে আর্তনাদ হয় না, যে কোনো পার্সন আমাদেরকে চায়, আমরা হয়তো অন্য কোনো পার্সনকে চাইতে পারি, সেই পার্সনটার মাথা ব্যথা নেই অত বেশি, কিন্তু আমাদেরকে অন্য পার্সন আবার চায়। ওকে, সেই পার্সনটার আবার মনে হয় যে হ্যাঁ, যে এই পার্সনটা যে তোমার সাথে রয়েছে বা কিছু, সেই পার্সনটা তোমাকে ইজিলি পেয়ে গেছে, বা তারা খুব লাকি, কিছুই এফার্ট দেয়নি, কিছুই করেনি, আর এদিকে তারা দিনের পর দিন, রাতের পর রাত চোখের জল ফেলে যায়, অথচ তোমাদের শুধু দেখাটুকুও মেলে না। ওকে, তো এরকম টাইপের এনার্জি এদের রয়েছে। এরা তোমাকে খুব হাইলি দেখে, এরা নিজেদের থেকে নিজেদেরকে কি পজিশনে রাখে জানি না, বাট এরা তোমাকে অনেক হাইলি দেখে, যে মানে ওই রকম ব্যাপারটা এরা মনে করে বামন হয়ে চাঁদে হাত বাড়ানো, বাট অতটাও ছোট এরা নিজেদেরকে দেখে না, যে কারণে এরা ওরকমভাবে এই জিনিসটা তোমাদেরকে বলতে চায়, বা এই জিনিসটা তোমাদেরকে থ্রেট দিতে চায়, বললে কিছু ভুল হবে না, যে যত পার্সেন্টই তোমার প্রতি ইন্টারেস্টেড থাক না কেন, ওকে,
অ্যান্ড তারা কত পাওয়ারফুল পার্সন হোক না কেন, তাদের কত টাকা পয়সা রয়েছে, তাদের কত তান্ত্রিক মৌলবী পুরোহিত ধরা রয়েছে, কি নিজেরা তারা তন্ত্রমন্ত্র এক্সপার্ট পার্সন হতে পারে, ওকে, সেটা ম্যাটার করছে না। ওকে, তাদের এমন ক্ষমতা রয়েছে, তারা তোমার হৃদয়ে প্রবেশ করবেই, এবং তুমি তাদের যে স্পেল রয়েছে, তাদের যে তন্ত্রমন্ত্র বা তাদের যে এই সকল যে স্পেল রয়েছে, লাভ স্পেল স্পেসিফিক্যালি, সেটার ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। ওকে, তুমি সেটার মানে চিন্তাধারার বাইরে, সেটা তুমি চাইলেও সেটাকে ইগনোর করতে পারবে না। হতে পারে এই পার্সনটা যখনই তোমাদের আশেপাশে থাকে বা তোমরা এই পার্সনটার আশেপাশে থাকো কোনোরকমভাবে, তো সেক্ষেত্রে তোমাদের হার্টবিটে কিছু পরিবর্তন হতে পারে, কিছু একটা নার্ভাসনেস ফিল করতে পারো, মানে হার্টবিটের কিছু চেঞ্জেস আসে, তোমরা মানে যেন ইউনিভার্স বুঝিয়ে দেয় যে কোনোরকমভাবে এই পার্সনটা তোমাদের আশেপাশে রয়েছে। বাট এটা আমি পাচ্ছি কোনোরকমভাবে কিছু স্পেল এরা করে রেখেছে, পূর্ব থেকে কিছু স্পেল কন্টিনিউয়াসলি তোমাদের উপর চলছে এদের, যে জিনিসটার এফেক্ট তোমাদের উপর হয় যখন এই পার্সনটা তোমাদের আশেপাশে থাকে। মানে তোমরা মানে না চেয়েও, মানে হতে পারে তোমাদের মনে অন্য কেউ বসবাস করছে, কিন্তু তারপর তোমরা না চেয়েও কোনোরকমভাবে এই পার্সনটার যে ভালোবাসা সেটাকে তোমাকে ফিল করতে হয়, যে দেখো আমি আছি, আমি এক্সিস্ট করি, তুমি আমার ভালোবাসাকে ইগনোর করতে পারবে না, তোমাকে শুনতেই হবে, তোমাকে বুঝতেই হবে। ওকে, মানে সেটা যদি ক্ষণিকের জন্য হয় তোমাকে বুঝতে হবে, তুমি আমার সামনে আছো, তুমি আমাকে ইগনোর করবে সেটা হতে পারে না, বা তুমি আমাকে না, তুমি আমার ভালোবাসাটাকে ইগনোর করবে, তুমি ফিল করতে পারবে না, সেটা হতে পারে না। তো কিছু এরকম স্পেল তারা করে রেখেছে, মানে 6 থেকে 8 রকমের কিছু স্পেল তো তাদের হয়েই আছে তোমার ওপর, এতে কোনো সন্দেহ নেই, তোমরাও সেটা জানো। এরকম কিছু লাভ স্পেল তারা করে রেখেছে। অ্যান্ড যেটা বললাম, এই পার্সনটার সাথে একটা স্ট্রং পাস্ট লাইফ কানেকশন রয়েছে, নাহলে হার্টবিটের এই যে পরিবর্তন সেটা কিন্তু নর্মাল পার্সনদের সাথে হয় না। ওকে, তোমরা 6, 7, 8, 2, 1, 1, 2 এরকম টাইপের এঞ্জেল নাম্বারও প্রচুর পরিমাণে দেখছো, কারা দেখছো, বা 2, 1, 2, 1, ওকে, কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, অ্যান্ড এরা বুঝে উঠতে পারছে না এই সময়, তোমরা যদি বলে থাকো এদেরকে যে তোমরা প্রুফ করো তোমরা আমাকে ভালোবাসো, মানে তোমরা বলছি তুমি আমাকে ভালোবাসো, তো সেক্ষেত্রে তুমি প্রুফ করো যে তুমি ভালোবাসো। ওকে, তো সেক্ষেত্রে তারা জানে না এই জায়গাতে কীভাবে প্রুফ করবে। এই পার্সনটা কোনোরকমভাবে পলিগ্যামিতে থাকতে পারে, এরা খুব তাড়াতাড়ি টেম্পটেড হয়ে যায়। ওকে, মানে পূর্বের যে ফার্স্টে পাইলটা ছিল তার বিভিন্ন রকমের অ্যাডিকশন ছিল, বিভিন্ন জায়গাতে তারা অ্যাডিক্টেড হয়ে যায়, বাট এই জায়গাতে এই পার্সনটা কোনোরকমভাবে মানে টেম্পটেড হয়ে যায় প্রচুর পরিমাণে। ওকে, অ্যান্ড স্পেসিফিক্যালি এই পার্সনটা খুব খুশি হয়, ওকে, যদি কোনোরকমভাবে তোমরা এদেরকে টেম্পটেড করতে, ওকে, মানে খুশি হতো। ওকে, এরা চায় যে তোমরা এদেরকে টেম্পটেড করো, তোমরা কিছু করো যাতে এরা টেম্পটেড হয়, মানে এরকম টাইপের একটা ইচ্ছে এদের রয়েছে। ওকে, তোমরা হতে পারো যে খুব অন্যরকম টাইপের পার্সোনালিটি, তোমরা ওই রকম টাইপের, ওই যেটা হয় না যে কী বলো ওটাকে, সিডিউস করা, সেরকম টাইপের এনার্জি তোমাদের নেই। ওকে, তোমরা নর্মালি এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই ন্যাচারাল, মানে ন্যাচারাল বিউটি টাইপের, তো সেই ক্ষেত্রে তোমাদের কিছু করতে লাগে না, তোমরা ন্যাচারালি এরকম। ওকে, তো সেক্ষেত্রে তাদের মনে হয় যে তোমরা তো ঠিক আছে, ন্যাচারালি তারা অ্যাট্রাক্টেড, তোমার প্রতি অ্যাডিক্টেড, সব কিছু ঠিক আছে, ভালোবাসা সব কিছু ঠিক আছে, কিন্তু তারা চায় তোমরা কিছু করো, যেমন আর 5 জন করে। ওকে, তারা চায় একটু টেম্পটেড হতে, তাতে তারা খুশি অনুভব করবে। ওকে, তাদের মনে হয় তোমরা যে কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ক্ষমতা রাখো, তোমাদের বিউটিটা যে লেভেলে রয়েছে, তোমাদের বিউটিটাকে এরা খুব অ্যাডমায়ার করে। ওকে, তোমাদের সাথে এরা কোনোরকমভাবে গানের মাধ্যমে কানেক্ট হয়, তোমরা দেখবে যে কোনোরকমভাবে এরা কোনো গান ডেডিকেট করতেও পারে তোমাকে। এরা দেখে যে ভেনিউশিয়ান এনার্জি, মানে তোমাদের যে শুক্র গ্রহ রয়েছে সেটা খুব ভালো পজিশনে রয়েছে, বা তাদের মনে হয় যে তোমরা খুব মানে লাক্সারিয়াস জীবন কাটাও, বা তোমরা খুব অন্যভাবে একটা সুন্দর, মানে একটা পয়েস ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে, একটা সফিস্টিকেটেড ব্যাপার রয়েছে, মানে ভেনিউশিয়ান যে এনার্জি রয়েছে ওরকম টাইপের এনার্জি রয়েছে তোমাদের। ওকে, মার্স ভেনাস কম্বিনেশন থাকতে পারে তোমাদের বাচ্চাটি, তোমরা জানাবে অনেকের ক্ষেত্রে, বা এই পার্সেন্টের ক্ষেত্রে থাকতে পারে এরকম টাইপের কিছু। অ্যান্ড তোমাদের মধ্যে এরা খুব পিস ফিল করে, মানে তোমরা প্রচুর পিসফুল টাইপের একটা এনার্জি দাও। ওকে, এরা চেষ্টা করছে যে কীভাবে তোমাদের সাথে কানেক্ট করবে, সেটার মানে চেষ্টা করছে, সেটার পদ্ধতি খোঁজার আর কি। কোনোভাবে এরা তোমার সাথে কানেক্ট হয়ে উঠতে পারছে না। তোমাদের একটা পারফেক্ট বডি রয়েছে, ওকে, যেটা তারা বিশ্বাস করতে পারছে না এই সময় দাঁড়িয়ে, এবং কিছু জিনিস তারা এখন বিশ্বাস করতে পারছে না, তারা বুঝতে পারছে এটা তাদের নিজেদের ফল্ট, যে কারণে যে সিচুয়েশানে এই সময় তারা রয়েছে সেটা হচ্ছে। এবং এই সময় তারা কোনো একটা ইলনেসের মধ্যে দিয়ে চলছে, কোনো রকম কোনো অসুস্থতার মধ্যে দিয়ে চলছে, এই সময় এদের টাকা পয়সার কিছু সমস্যা চলছে। তাদের মনে হচ্ছে যে এই মানে যে এফেক্টটা এটা যেটা হচ্ছে সেটা কোনোরকমভাবে কোনো ম্যান রয়েছে, কোনো পুরুষ রয়েছে যাদের কারণে এই জিনিসটা তাদের লাইফে এই সময় চলছে। তারা এই সময় কিছু মানে ফ্যাক্টস কালেক্ট করছে, যে কারণে হতে পারে যে তোমাদের সাথে কানেক্ট করাটা এই সময় তাদের জন্য ইজি হচ্ছে না, বা তারা চেয়েও সেটা করে উঠতে পারছে না, কারণ কিছু সমস্যা তাদের লাইফে চলছে। হতে পারে এই পার্সনটা টরাস, যে পার্সনটা এদের কোনোরকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে এবং তাদের শরীরের
কিছু সমস্যা দিয়েছে, সেটা এই পার্সনটা হচ্ছে টরাস। এই জায়গাতে একটা বড় গেম চলছে যে ব্যাপারে তোমাদের কোনো ধারণা এই সময় নেই। ওকে, তোমাদের ক্ষমতা রয়েছে যে কোনো পার্সনকে হিল করা, তোমরা হিলার, এবং কোনোরকমভাবে তোমাদের পাওয়ার রয়েছে স্পেল করার কারোর উপর। এরকম টাইপের তাদের মনে হয় যে তারাও যদি কোনোরকম তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে এক্সপার্ট, তোমরাও কিছু কম যাও না। তোমরা সবসময় লিভ ইন প্রেজেন্ট মোমেন্ট, মানে সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকো। বাট তাদের মনে হচ্ছে এই সময় তোমাদের লাইফে কিছু একটা বড় গেম চলছে, এই সময় কিছু একটা গেম বিভিন্ন পার্সন খেলছে। যে কারণে কোনোরকমভাবে তোমরা এই সময় কিছু ফ্যাক্টস কালেক্ট করার জায়গাতে রয়েছো। তো সেক্ষেত্রে তোমাদের এই সময় তারা যদি কানেক্ট করেও তোমার সাথে, সেক্ষেত্রে তুমি এত বেশি মানে তাদের সাথে কানেক্ট হয়ে উঠতে পারবে না, কারণ বিভিন্ন কিছু চলছে এই সময় তোমাদের লাইফে। অ্যান্ড এই পার্সনটা কোনোরকমভাবে কিছু অ্যাকশন নিতে চায়। তোমাদের দিকে এই পার্সনটা কোনোরকম কোনো অ্যাকশন নিতে চায়। এই পার্সনটা সবসময় তোমাদের ব্যাপারেই ভাবছে, তোমাদের জন্য তারা সব কিছু করতে চায়। তোমরা খুব সাহসী পার্সন যেটা তাদের মনে হয়। তোমরা সবসময় নিজেদের ওপর ফোকাস দাও। এরা এই সময় কোনোরকমভাবে কোনো সিচুয়েশন থেকে হিল হচ্ছে, এরা কিছু স্পেস চায়। এরা বলতে চায় যে কোনোরকমভাবে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তারা শুধুমাত্র তোমার যদি সন্দেহ থেকে থাকে বা তুমি যদি বলে থাকো কোনোভাবে তাদেরকে যে তোমার শুধুমাত্র তাদেরকে প্রয়োজন, মানে তাদেরকেই চাই, এবং শুধুমাত্র এরম চাই যে আনডিভাইডেড অ্যাটেনশন চাই তাদের থেকে। মানে এরম না যে সে এই দিকেও তাকাচ্ছে একবার, ওদিকেও তাকাচ্ছে একবার। নো ম্যাটার তার লাইফে কে আছে না আছে সেটা ম্যাটার নেই, তোমার সেটা মানে যাই আসে না যে তার লাইফে সে কাকে কি দিল, কি না করলো, কত টাকা কাকে দিল, কাকে কি সম্পত্তি দিল, কি বিষয়বস্তু কি রয়েছে, কি হচ্ছে, সেটা তোমার দেখার দরকার নেই। কিন্তু ভালোবাসা যেটা রয়েছে বা হৃদয় যেটা রয়েছে বা সময় যেটা রয়েছে, সব থেকে মূল্যবান কি আমাদের জীবনে, সেটা হচ্ছে সময়। না টাকা পয়সা, না মান সম্মান, না কিছু। সেই সময়টা এবং ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা এবং সময়, সেই দুটো যদি তোমাকে দেয় তাহলেই হবে। আর কাকে কি দিল কিছু যায় আসে না। সেরকম একটা ব্যাপার। অ্যান্ড অবভিয়াসলি লয়াল থাকতে হবে। তো সেই জিনিসটাই তোমার হয়তো কোনোরকমভাবে চাওয়া পাওয়া রয়েছে, এবং সেই পার্সনটা হয়তো এই পার্সনের স্পেসিফিক্যালি খুব ভালো করে বোঝে যে তুমি অ্যাকচুয়ালি কী চাও তার থেকে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা তারা করতে চায় তোমাদের জন্য, বা বলতে চায় যে এটা অ্যাকচুয়ালি তারা করছে, এরকম না যে করছে না, তারা পুরোপুরিভাবে তোমারই। তোমার যদি চিন্তাভাবনা থেকে থাকে যে মানে তারা অন্য কোথাও টাইম ইনভেস্ট করছে বা কিছু, সেরকম কিছু না। এই পার্সনটা এই সময় একাই সময় কাটাচ্ছে, কিছু হিল করছে, নিজেদের কিছু উন্স রয়েছে সেগুলো হিল করছে। কিছু সমস্যা চলছে তাদের ফাইন্যান্সিয়াল জায়গাতে, কিছু সমস্যা চলছে তাদের হেলথে, সেই জায়গা দুটো কিন্তু এই সময় তারা ঠিক করছে, এরকম কিছু এনার্জি পাচ্ছি। অ্যান্ড তোমাদের চিন্তা করার বিষয় মানে নয় এই জিনিসগুলো, যে তোমরা কিছু ভাবছো যদি, সেটা চিন্তা করার বিষয় নয়। এই পার্সনটা তোমাদের কন্ট্যাক্ট লিস্টে থাকতে পারে। যেটা বললাম, এই পার্সনটা তোমাদের ওপর কোনো স্পেল করেছে, হেক্স করেছে। অ্যান্ড এই পার্সনটা এমন কিছু স্পেল করেছে যে কিছু একটা খাবার রয়েছে, কোনো একটা স্পেসিফিক ফুড রয়েছে, যে ফুডটা তোমরা যদি খাও কোনোরকমভাবে তাদের প্রতি একটা ফিলিংস অনেক বেশি করে জেগে উঠবে। এরকম টাইপের কিছু স্পেল করেছে। হতে পারে যে সেই যে খাবারটা, সেই যে খাদ্যটা, সেটা তোমরা খাচ্ছ না, সেটা ম্যাটার করছে না। মানে খাচ্ছ না মানে কি, সেটা তোমরা এখন খাচ্ছ না হতে পারে, বাট এরকম কোনো হতে পারে যে সেটা প্রত্যেকটা খাবারের মধ্যেই দিতে হয়। সেরকমও হতে পারে। যাই হোক, কিছু না কিছু ব্যাপার রয়েছে। বাট এই পার্সনটা স্ট্রং ফার্স্ট লাইফ কানেকশন ফিল করে। অ্যান্ড তারা তোমাকে অ্যাজ আ বস দেখে, তোমাদের কথাই তারা চলতে পছন্দ করে। কিছু তোমরা যদি অ্যাডভাইস দিয়ে থাকো, গাইডেন্স দিয়ে থাকো, সেগুলো তারা শুনতে পছন্দ করে। এরা সবসময় লিঙ্ক করে তাদের সাথে, বা লিঙ্ক করে কোনো ব্লেসড সোল যারা পৃথিবীতে পূর্বেও এসছে তাদের সাথে তোমাদের লিঙ্ক করে, যে কোন পার্সনটার সাথে তোমাদের ক্যারেক্টারটা যায়, কোন পার্সোনালিটি পৃথিবীতে এসেছিল পূর্বে, তার সাথে তোমাদের কিছু চাই বা তাদের সাথে যায়। এরকম টাইপের অনেক রকমের কিন্তু এরা ভাবনা চিন্তা করে, পাস্ট লাইফ নিয়ে এরা খুব ইন্টারেস্টেড। তোমাদের ব্যাপারে প্রচুর পরিমাণে কিন্তু এই সময় ভাবছে। স্পেসিফিক্যালি যে মুন সাইকেলগুলো রয়েছে, ফুল মুন বা নিউ মুন, এই সময়ে কিছু স্পাইসেস যে হয় না, কী বলে ওটাকে, স্পাইস, যেগুলো মশলা, এরকম টাইপের কিছু জিনিস দিয়ে হতে পারে এরা কিছু স্পেল করতে পারে। এদের কোনোরকমভাবে স্যাটার্ন এনার্জিতে কিছু সমস্যা চলছে এই সময়, এবং ডিভোর্স হতে পারে এদের কিছু সময়ের মধ্যে, তোমরা জানবে। এটা একটা স্ট্রং পসিবিলিটিস রয়েছে, এদের কিছু ডিভোর্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা হয়তো বিভিন্ন জায়গাতে শুনছো বা কোনোরকমভাবে কিছু খবর আসে যে কিছু ডিভোর্সের ব্যাপার রয়েছে, বা এদের বাচ্চাটা কিছু এরকম যোগ রয়েছে ডিভোর্স হওয়ার। কারণে এটা একদম স্ট্রং পাচ্ছি আমি, যে ডিভোর্স হওয়ার কিছু ব্যাপার রয়েছে, বা ডিভোর্সের কোনো কেস চলছে এই পার্সেন্টার, বা এরা ভাবছে এরকম টাইপের কিছু জিনিস।
তোমাদের এক্সকে এরা একদম সহ্য করতে পারে না। ওকে, যে জিনিসটা তাদের সবথেকে বেশি সমস্যা এই সময় দিচ্ছে, অ্যান্ড তাদের মনে হয় তোমাদের লাইফে যত খুশি রয়েছে সেই খুশিটা অ্যাকচুয়ালি তোমাদের এক্সের কারণে আসছে, এবং সেটা একটা টক্সিক জায়গা থেকে আসছে। ওকে, অ্যান্ড তাদের এই সময় যে ফিলিংসটা রয়েছে, যে কোনো উইচ রয়েছে, এটা তোমাদের এক্স হতে পারে, যে কোনো রকমভাবে এই সময় কিছু ক্রিয়া করছে, তন্ত্রক্রিয়া করছে, যে কারণে কোনো রকমভাবে তাদের সাথে তোমাদের যে কানেকশনটা যেটা হওয়ার দরকার, বা তোমাদের যতটা এদেরকে ফিল করার প্রয়োজন রয়েছে, সেই জিনিসটা তোমরা ফিল করে উঠতে পারছো না। ওকে, তোমরা এই সময় অ্যাশ কালার দেখছো বা ছাই দেখছো প্রচুর পরিমাণে। ওকে, তোমাদের প্রচুর মাইন্ড কন্ট্রোল রয়েছে, যে জিনিসটা এরা খুব ভালো করে জানে এবং খুব পছন্দও করে। বাট তোমাদের এই মাইন্ড কন্ট্রোলের জন্য তাদের যে স্পেলগুলো আছে সেগুলোর কোনো প্রভাব পড়ছে না। যে মানে এত রকমের স্পেল করছে, তারপরেও তুমি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছ, যে কারণে কোনো রকমভাবে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি তারা চাই যে তুমি করো, তুমি স্টেপ নাও, সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে হচ্ছে না। যেভাবে তারা তোমাদের লাইফে প্রবেশ করতে চাইছে বারে বারে, পূর্বেও হয়তো এভাবে প্রবেশ করার চেষ্টা করেছিল, সেটা কোনো হেলদি ওয়ে না, এবং এরা কোনো হেলদি ওয়ে দেখতে পাচ্ছে না। কারণ এই পার্সনটা, যেটা বললাম, যে এই পার্সনটা হেলদি ওয়েতে ভাবতে পারে না, কারণ এরা যতজনের সাথে আজ পর্যন্ত মেলামেশা করেছে, কেউ তোমাদের মতো এত বেশি স্পিরিচুয়ালি স্ট্রং না। এবং একটা স্পিরিচুয়াল পার্সন একটা নর্মাল পার্সনের মধ্যে এটাই তফাৎ হয়ে যায়, স্পিরিচুয়াল পার্সনটা সবসময় একটা সোজা পথে ট্রুথের সাথে আসতে পছন্দ করে, এবং যারা নর্মাল পার্সন হয় বা অতটা স্পিরিচুয়ালি উন্নত না, তারা সবসময় কি করে, যত ঝগড়া ঝামেলা কেওয়াস সৃষ্টি করে লোকের লাইফে প্রবেশ করতে পছন্দ করে। ইন্টেনশনটা তার ঠিক থাকতে পারে, কিন্তু তার প্রসেসটা ঠিক না। তো সেই জিনিসটা ইউনিভার্স এই সময় এই পার্সনটাকে বোঝাচ্ছে, যে কিভাবে সঠিকভাবে তোমাদের লাইফে তারা আসতে পারবে, এবং কিভাবে মানে সব যে সমস্যা রয়েছে বা কিছু, সেগুলো কি করে ঠিক করতে পারবে। তো এই সময় যে কালেকটিভ এনার্জি, দুটো রিডিং থেকেই যেটা মানে পাচ্ছি আমি, সেটা হচ্ছে এই সময় যে কালেকটিভ এনার্জি রয়েছে, ডিভাইন মাস্কুলাইন যারা রয়েছে স্পেসিফিক্যালি, তাদের এই সময় একটা হিলিং টাইম চলছে। তারা এই সময় কোনো রকম ভাবে পুরনো যে পেন রয়েছে সেটা থেকে বেরিয়ে আসছে, পুরনো যে বাজে অ্যাডিকশন রয়েছে, পুরনো যে নেগেটিভিটি রয়েছে, সেগুলো থেকে বেরিয়ে আসছে। ওকে, অ্যান্ড এই সময় ডিভাইন যে ফেমিনাইন রয়েছে, তারা কোনো রকম ভাবে এই সময় ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ভাবছে, বা অলরেডি যারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, তারা কোনো রকম ভাবে তাদের কেরিয়ার এবং তাদের যে টাকা পয়সা বা এইসব দিকে কিন্তু ফোকাসড রয়েছে। এই সময় কিন্তু ডিভাইন ফেমিনাইন কোনো রকম ভাবে কাউকে এন্টারটেন করছে না। ডিভাইন ফেমিনাইনের মনে এখন কিন্তু সেভাবে কেউ বাস করছে না। হ্যাঁ, কেউ হেল্প করলো, সেই জায়গাতে তার প্রতি গ্র্যাটিটিউড শো করা বা গ্রেটফুল হওয়া, দ্যাটস ইট। কিন্তু সেই জায়গাতে ইমোশনাল হয়ে এখন ডিভাইন ফেমিনাইন কোনো কাজ করছে না। ইমোশনসটা বেশি এখন কিন্তু ডিভাইন মাস্কুলাইনের দিকে রয়েছে। ডিভাইন মাস্কুলাইন এই সময় কিন্তু ছোট ছোট কথায় রেগে যাওয়া, ছোট ছোট কথা হার্ট হওয়া, এবং ইমোশনাল হয়ে পড়া, আবেগে এসে কিছু স্টেপ নেওয়া, এইসব জিনিস কিন্তু করছে। ওকে, এবং এই জিনিসটা চলবে কন্টিনিউয়াসলি, যতক্ষণ না পর্যন্ত তারা তাদের যে লেসন রয়েছে সেই লেসনটা লার্ন করছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। এবং রবিবারের পিকা ইমেজে তোমরা কিন্তু লাইক করছো না বেশি বেশি করে, তো লাইক করবে, কমেন্ট করবে, ওকে, অ্যান্ড শেয়ার করবে অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।